দেখুন এই লোকটি ভাঙাচুরার কাজ করতো আর এইদিকে এই ভাঙাচুরা টিভির ভিতরে একজন দৈত্য বলতেছে কেউ আমাকে এখান থেকে বের করবে। আর এইটা দেখে এই লোকটা ভয় পেয়ে চমকে বলতেছে তোমাকে আমি কিভাবে বের করব। দৈত্যটি বলতেছে তুমি আমাকে এখান থেকে বের করলে তোমার স্বপ্ন পূরণ করব। আর তখনই সে তারটা ছিঁড়ে ফেলে সাথে সাথে দৈত্যটা এই ভাঙা টিভি থেকে বেরিয়ে আসে। দৈত্য বলতেছে তোমার 3 স্বপ্ন পূরণ করব, চলে আসো আমার সাথে। একথা বলে দৈত্য জাদু দিয়ে একটি কাপড়ের ভিতর অনেকগুলো বীজ তার হাতে ধরিয়ে দিল। সে বলল এই বীজ দিয়ে আমি কি করব। দৈত্য বলতেছে এটা সাধারণ বীজ না, এই বীজ তুমি যেখানে ফালাবে সাথে সাথে সেখানে ফসল তৈরি হবে, তুমি এখনই ইচ্ছা করলে চেষ্টা করে দেখতে পারো। তখন দৈত্য বলতেছে দাঁড়াও, কিছু শর্ত আছে, এই বীজ নিতে হলে তোমাকে কিছু শর্ত পূরণ করতে হবে। লোকটি তখন বলতেছে কি শর্ত পূরণ করতে হবে। তখন দৈত্য বলতেছে যে ফসলটা তুমি তৈরি করবে উপরের অংশটা আমি নিব, নিচের অংশটা তুমি নিবে। তখন এই কথাটা শোনার পর এই লোকটা চিন্তা ভাবনা করতে লাগলো। দৈত্য আবারও তাকে বোঝাচ্ছে উপরের অংশটা আমি নিব, নিচের অংশটা তুমি নিব। তখন এই লোকটা আবারও চিন্তা ভাবনা করতে লাগলো। তখন বলতেছে ডিল ডান, চলো এবার এই ফসলটা বোনা যায়। এই দৈত্যের কথা অনুযায়ী সে বীজগুলো মাটিতে ফেলে দিল এবং বীজগুলো মাটিতে ফেলার সাথে সাথে মাটি থেকে আলুর গাছ তৈরি হয়ে গেল। এটা দেখে সে অবাক হয়ে গেছে। তখনই দৈত্য বলতেছে তোমার তো ফসল তৈরি হয়ে গেছে, এখন এই ফসলটা ভাগ করা যাক। তখন লোকটা মাটি থেকে আলুর গাছ তুললো এবং বলতেছে এই উপরের অংশ তোমার এবং নিচের অংশ আমার, তোমার কথা অনুযায়ী আমি কাজ করেছি। তখনই দৈত্য রেগে গিয়ে বলতেছে এই দ্বিতীয়বারের সত্য হবে, উপরের অংশ তুই নিবি এবং নিচের অংশ আমি নিব। তখন এই লোকটা বলতেছে ঠিক আছে তোমার ইচ্ছা। তখনই সে সাথে সাথে আবার বীজ মাটিতে ফেলে দিল। এদিকে বীজ ফেলার সাথে সাথে মাটি থেকে গমের গাছ তৈরি হয়ে গেল। তখন বলতেছে তোমার সত্য অনুযায়ী আমি কাজ করেছি, তুমি নিবে নিচের অংশ এবং আমি নিব উপরের অংশ। আসলে এই লোকটা কিন্তু অনেক চালাকি করে কাজ করছে। আর দৈত্য কিন্তু রেগে গিয়ে বলতেছে এইবার 3 নাম্বার সত্য অনুযায়ী কাজ হবে, উপরের অংশ আমি নিব, নিচের অংশ আমি নিব, মাঝখানের অংশ তুই নিবি। এইবার আবার চালাকি করে এই লোকটা ভুট্টার গাছ তৈরি করলো এবং হেসে হেসে বলতেছে তোমার কথা অনুযায়ী কাজ হয়েছে, তুমি চাইছো উপরের অংশ তুমি নিবে, নিচের অংশ তুমি নিবে, মাঝখানের অংশটা আমি নিব। আসলে এই লোকের মাথায় কিন্তু অনেক বুদ্ধি। তখনই দৈত্যটা রেগে গিয়ে এখান থেকে চলে গেল। তখন লোকটি বলতে লাগলো তুমি যে স্কুলে পড়েছো বাজান, আমি ওই স্কুলের হেডমাস্টার। আপনার মাকে ভালোবেসে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।